এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। আজকে মোনাজাত নাই, আমার সন্তান অসুস্থ, আরে আল্লাহর কাছে চান। আমার মেয়ের বিবাহ হইতেছে না, আরে আল্লাহর কাছে চান। আমার স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল চলতেছে, আরে আল্লাহর কাছে চান। বেশি করে মোনাজাত করেন। আজকে মোনাজাত নাই, আজকে মোনাজাত মানুষ ভুলে গেছে। যখন কথা ঠিকই না। এজন্য বাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আপনি অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনার ক্যান্সারের মতো মহামারী হয়ে গেছে, বড় বড় রোগ হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক্তার বলে দিয়েছে, ও ভাই যান, বাড়িতে যান, আর আপনার চিকিৎসা চলবে না। এমনি আপনি আইসা বাড়ির মধ্যে আপনি আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন বেমার দিয়ে ফেলেছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে সুস্থতা দেন। মহান আল্লাহ যদি চায় তাহলে সুস্থ বানাইও দিতে পারে, কিন্তু আমরা চাইতে পারি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেননি? কথা বললে তুমি শীত লাগিয়েছে না? তা না পেটে ভুক লাগছে? মুহতারাম হাজিরিনে কেরাম, লক্ষ্য করে দেখেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেননি? আইয়ুব পয়গম্বর 18 বছর একাধারে অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, 18 বছর অসুস্থ অবস্থায় ছিলেন। আইয়ুব পয়গম্বর অসুস্থ থাকার পরে দুঃখিত হইয়া, জর্জরিত হইয়া, মর্মাহত হইয়া, ব্যথায় ব্যথিত হইয়া একদিন আল্লাহরে ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, 18 বছর অসুস্থ থাকার পরে আইয়ুব পয়গম্বর দুইটা হাত তুলে ডাক দিয়েছেন, রব্বুল আলামিন আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, আমি অসুস্থ, আমি দুঃখিত হয়ে গেছি, আমি কষ্টে এবং দুঃখের মধ্যে পতিত হয়ে গেছি। আপনি দয়ালুদের দয়ালু, আল্লাহ মেহেরবানি করে রহম করেন, করম করেন, আল্লাহ আমাকে সুস্থ বানায় দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুটি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইয়ুব পয়গম্বর আর কাঁদতে হবে না। ওগো আইয়ুব পয়গম্বর, তোমার মুনাজাত আমি কবুল করে নিলাম, তোমাকে সুস্থতার জিন্দেগি দিয়ে দিলাম। ও আইয়ুব পয়গম্বর, তোমার পা রয়েছে, ও পা দ্বারা জমিনের মধ্যে একটু আঘাত করো। যে মুহূর্তে পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়েছে, জমিন থেকে পানি বের হয়ে গেছে। যখন জমিন থেকে পানি বের হয়ে গেছে, এমনি অবস্থায় দেখা যায় আইয়ুব পয়গম্বর নিজে পানি পান করেন। আইয়ুব পয়গম্বর ওই পানি দ্বারা গোসল করেন। মহান আল্লাহ আইয়ুব পয়গম্বরকে 18 বছরের যুবক আবার বানায়া দিছে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইতে হবে, মুনাজাত করতে হবে। আমরা চাইতে পারি না, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, চাওয়ার মতো সময় নাই। আমরা দোয়া করার জন্য হুজুর বাড়া হইরা আনি, আসেনি না? নাই হুজুরে আনি, অথচ দোয়া তো নিজের দোয়া তো নিজেই করা যায়। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনার মা মারা গেছেন, আপনার বাবা মারা গেছেন, আল্লাহু আকবার। কবরের পাশে যান, কবরের পাশে যাওয়ার পরে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন। ইখলাস আমরা সবারই মুখস্থ। যেরকম কথা ঠিক কিনা? ইখলাস চিনেন নি? আমাদের এই এলাকার ইখলাস না, ইখলাস হইল একটা সূরার নাম। এখন কথা ঠিক কিনা? এটার নাম আমরা গ্রাম্য ভাষায় এটার কুল হুয়াল্লাহ সূরা নামে আমরা চিনি। এই সূরাটা যদি কেউ 3 বার পড়িলায় তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন খতম করার সওয়াব মহান আল্লাহ দান করেন। মা বাবার কবরের পাশে গিয়া সালাম দিবেন,
সালাম দিয়া সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আল হাকুমুত তাকাসুর তেলাওয়াত করবেন, যদি পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর তেলাওয়াত কইরা যখন দোয়া করবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে আপনার মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি যখন তেলাওয়াত করবেন আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে সূরা ইখলাসের বরকতে তোর মার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়া, আর চাওয়ার মাধ্যম হলো মা এবং বাবা। এজন্য যুবক ভাইদেরকে তোমাদের দুইটা পায়ের মধ্যে আমার হাত ধইরা আমি বলে দিতে চাই, মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে অন্যায় করো না, উস্তাদদের সাথে বেয়াদবি করো না, তাদের কাছ থেকে দোয়া নেন। আমি খোদার কসম দিয়ে বলতে পারি, আমি আসলে এরকম বড় কোনো আলেম নয়, বড় কোনো মুহাদ্দিসও নয়, ইলম কালাম বলতে আমার কোনো কিছু নাই, কিন্তু আমার মা বাবার দোয়া, আমার উস্তাদগণের দোয়া, আমার এলাকার প্রতিটা মানুষের দোয়া, যার কারণে কিন্তু আজকে আমি এরকম চেয়ারের মধ্যে বসতে পেরেছি। যেরকম কথা ঠিক কিনা? এজন্য এবার আমার আমি আপনাদের পায়ে ধরে বলি, মা বাবার কষ্ট দিবেন না। প্রতিদিন বাজারে আসবেন, মায়ের জন্য মজা নিয়ে যাবেন। প্রতিদিন বাজারে আসবেন, বাবার জন্য কিন্তু মজা নিয়ে যাবেন। মা বাবা যদি চোখের পানি ছেড়ে দিয়া তোমার জন্য কান্দে, তাহলে তোমার জান্নাত নিশ্চিত। আল্লাহু আকবার। এজন্য মা বাবার দোয়া নেন, মা বাবার দোয়া লন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ইশারা দিয়ে বোঝাতে চাই, আল্লাহু আকবার। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম শুনছেন নি? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছোট বাচ্চা, আল্লাহু আকবার। এমনি অবস্থায় গভীর রজনীতে বায়েজিদ বুস্তামির মা ডাক দিয়া বলেন, বায়েজিদ রে, পানির প্রয়োজন রে বাবা, এক গ্লাস পানি দাও, আমি তোমার মা অসুস্থ, এক গ্লাস পানি দাও। ছোট বাচ্চা ঘরের কোনার মধ্যে দৌড় দিয়ে গেলেন, কলসির কাছে গেলেন, কলসির কাছে গিয়ে দেখেন কলসির মধ্যে পানি নাই। এমনি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাশের বাড়ির মধ্যে দৌড় দিয়েছেন, পাশের বাড়িতে গিয়েও পানি পাইলেন না। আল্লাহু আকবার। অনেক দূর গেলেন, ছোট বাচ্চা, গভীর রাত, কোন শীত, এমতো অবস্থায় অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে দেখেন ওনার মা ঘুমায়া গেছেন। আল্লাহু আকবার। মায়ের মাথার কাছে পানি নিয়ে উনি দাঁড়ায়া রইছেন। মাকে ডাক দেন নাই, মাকে ধাক্কা দেন নাই। আমাদের অবস্থা হইল, মারে ধমক দেই, বাবারে ধমক দেই, আসেনি না নাই। উনি ওনার মাকে ডাকও দিলেন না। কেন ডাক দিলেন না? আমার মা অসুস্থ, যদি ঘুম ভাঙ্গে যায় তাহলে আমার মার কষ্ট হবে। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়া বায়েজিদ বুস্তামি কান্দে, আর ডাক দিয়ে বলে, আমার মা পানি চেয়েছে, পানি আনতে লেট হয়ে গেছে। আরে আমার মা নিয়ে আমার প্রতি রাগান্বিত হয়ে যায়। বায়েজিদ বুস্তামি পানি হাতে নিয়ে মায়ের মাথার কাছে উনি দাঁড়ায়া রইলেন। আল্লাহু আকবার। এমনি দেখা যায় মসজিদের মিনার থেকে আযানের শব্দ শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
মসজিদের মিনার থেকে যখন আজান শোনা যায়, আজান শোনার পরে বায়েজিদ বুস্তামির মার ঘুম ভেঙে গেছে। এমনি তাকায়া দেখে বায়েজিদ একটা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। এমনি বায়েজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, বাবা বায়েজিদ, কি হয়েছে রে বাবা, পানির গ্লাস হাতে নিয়ে কেন দাঁড়ায় রইলাম? এমনি বায়েজিদ বুস্তামি ডাক দিয়া বলেন, আম্মা গো, আপনি গভীর রজনীতে পানি চেয়েছিলেন গো মা, গিয়া দেখি কলসের মধ্যে পানি নাই, পানি আনতে লেট হয়ে গেছে, আপনি ঘুমায় পড়েছেন। আমি যদি আপনাকে ডাকি, ঘুম থেকে যদি সজাগ করি, তাহলে আপনার কষ্ট হবে। এই জন্য গো মা, আমি আপনাকে ডাকি নাই, আমি আপনার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করতেছি, দেখি আমার মার নি ঘুম ভাঙ্গে। যখন মার ঘুম ভাঙবে তখনই মারে পানি দিব। জোরে করে আল্লাহু আকবার। বায়েজিদ বুস্তামি যেই মুহূর্তে কথা বলেছেন, মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মা কিন্তু সন্তানের প্রতি খুশি হয়ে গেছে। মা ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা মুসল্লার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ফজরের নামাজ আদায় করে। বায়েজিদ বুস্তামির মা দুইটা হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার বায়েজিদকে তুমি মাফ করে দাও। আল্লাহ বায়েজিদকে আল্লাহর ওলি বানায় নাও। যেই মুহূর্তে বায়েজিদের মা এই দোয়া করেছেন, দোয়া করতে দেরি হয়েছে, মহান আল্লাহ বায়েজিদের মার দোয়া কবুল করতে একটা সেকেন্ড লেট করে না। কিতাবের মধ্যে লেখেন, মহান আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায় নিয়েছে। এই জন্য মা বাবারে কষ্ট দিবেন না। ও যুবক, বাবারে কষ্ট দিবেন না। দেখেন, বাবা মাথার গাম পায়ে ফেলায়া সারাদিন কষ্ট করে আপনাকে মানুষের মতো মানুষ করে, আর যখন বাবা বৃদ্ধ হয়ে যায় তখন বাবার দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলেন, এমন যুবক কুলাঙ্গার আমাদের সমাজে আসেনি না নাই? আর একটু জোরে কন। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মার পায়ের নিচেই সন্তানের জান্নাত, মার পায়ের নিচেই সন্তানের বেহেশত। এজন্য মার সাথে সদ আচরণ করো, বাবার সাথে সদ আচরণ করো। মা বাবা উভয়জন যদি জীবিত থাকেন তাহলে তাদের কাছ থেকে দোয়া নেও। আর যদি মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কবরের পাশে গিয়ে কান্দো। যেরকম কথা ঠিক কিনা বেঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উদউনি, আল্লাহ নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ডাকতে পারি না, আল্লাহু আকবার। ডাকার মতো ডাকলে মহান আল্লাহ শুনেন। আমরা কিন্তু ডাকার ওই সময় আমাদের কাছে নাই। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করেছেন। তাহলে বোঝা গেল প্রত্যেক নবীদের সুন্নত হলো দোয়া করা। যখন কথা ঠিক না? আজকে আমাদের কাছে সুন্নত নাই। সুন্নত হলো মিসওয়াক, মিসওয়াক আমাদের কাছে নাই। সুন্নত হলো দোয়া করা, দোয়া আমাদের কাছ থেকে হারিয়ে যাইতেছে। দোয়া ঠিক মতো করতে পারি না। ভাইয়েরা আমার, এজন্য লক্ষ্য করে দেখেন, সুন্নত বমানা উম্মত, সুন্নত বমানা উম্মত। যে উম্মতের কাছে সুন্নত নাই, এই উম্মতের দরকার নাই। সেরকম ঠিকই না? এজন্য অধ্যক্ষ মিজানুর রহমান কাপাসিয়ার হযরত বলেন, সুন্নাতুন বারাকাতুন। আপনি যখন সুন্নত মোতাবেক খাইবেন তো মহান আল্লাহ এই খাওয়ার মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ নাই? এজন্য কাপাসিয়ার হযরত বলেন, সুন্নাতুন নাজাতুন। কেউ যদি সুন্নত মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, মহান আল্লাহ নাজাত দিয়ে দিবেন। সুন্নাতুন মাগফিরাতুন। কেউ যদি সুন্নত মোতাবেক চলে, মহান আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুন্নাতুন জান্নাতুন। কেউ যদি সুন্নত মোতাবেক চলে, মহান আল্লাহ তার জান্নাতে ঢুকায় দিবেন।